নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এটিকে কচুরি বা ডালপুরি দুটোই বলা যেতে পারে। এটি বানানোর জন্য প্রথমে কিন্তু আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে নুন, দিয়ে দিচ্ছি এরপরে এখানে জোয়ানটাকে আমি কিন্তু ভালো করে হাতের মধ্যে ডলে নিয়ে তারপর এর মধ্যে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। জোয়ানটা আর নুনটা যাতে ভালোভাবে চারিদিকে মিশে যায় তার জন্য আমি এখানে একটু মাখিয়ে নিলাম প্রথমে। এরপর দিয়ে দিচ্ছি এখানে ঘি দিলে জিনিসটা কিন্তু খুব মুচমুচে হবে। এখানে 2 চামচ মতন ঘি দিলাম। ঘি দিয়ে কিন্তু ভালো করে জিনিসটা মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে কিন্তু অবশ্যই আপনাদেরকে এমনি মুট করে দেখে নিতে হবে যে জিনিসটা এরকমভাবে যেন ভেঙে যায়, তাহলেই বুঝবেন যে জিনিসটা আমাদের ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব। পুরোটা একবারে জল দেবো না, নাহলে আবার কিন্তু বেশি ক্যাতক্যাতা হয়ে যেতে পারে। তাই আস্তে আস্তে করে জল দিয়ে দেখুন এরকমভাবে আমি ময়দাটাকে পুরো মেখে নিয়ে তারপরে আমি ওটাকে রেস্টে দিয়ে দিলাম। এবার বানিয়ে নেব মশলার জন্য প্রথমে এখানে দিয়ে দিলাম জিরে, ধনে, মৌরি, গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। এরপর ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এটাকে মিক্সির মধ্যে দিয়ে এটি ভালো করে পেস্ট বানিয়ে নেব। ডালপুরির মধ্যে কিন্তু এই মশলাটারই আসল ফ্লেভারটা বেরোয়। চলুন এবার তাহলে মিক্সির মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নিই। দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার চলুন এটাকে আমি বাটির মধ্যে রেখে তারপরে এটিকে সাইডে সরিয়ে দিচ্ছি। যেহেতু আমার মিক্সিটাও এখানে লাগবে, আমি ডালটাকেও এরপরে পেস্ট করব, তাই মিক্সি থেকে ওটাকে সরিয়ে দিলাম। এবার আমি মুগ ডাল এখানে নিয়ে নিয়েছি। মুগ ডাল আমি কিন্তু 1 রাত্রির জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার মুগ ডাল থেকে ভালো করে জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। এবার এটাকেও কিন্তু আমরা পেস্ট করে নেব। আগে আমি প্রথমে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে এটাকে মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার ডাল বাটাটা দেখুন একদম হয়ে গেছে। এবার এটিকেও একটি বাটির মধ্যে আমি বের করে নিচ্ছি। তারপরে চলে যাব এটিকে কুক করার প্রসেসের মধ্যে। প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কিন্তু আমি প্রথমে এখানে সাদা তেল দিয়ে দিলাম। এটি অবশ্যই সাদা তেলেই করবেন। সাদা তেল দিয়ে প্রথমে কিন্তু আমি এখানে হিং দিয়ে দিয়েছি। হিংটা একটু ভালো পরিমাণেই দিয়েছি। ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসলে তারপরে কিন্তু প্রথমেই ওই মশলাটা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে এখানে ভালো করে কিন্তু আমরা ভেজে নেব। এর সাথে এবার কিন্তু আমরা অল্প অল্প করে একটু বেসন অ্যাড করে নেব। এটি কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট স্টেপ, যেটা কচুরির মশলার মধ্যে কিন্তু সব দোকানেই এই জিনিসটি করে থাকে। চলুন এবার এটাকে মোটামুটি ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এবার আমরা এর মধ্যে ডালটা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম আমি এখানে নুন, আর দিয়ে দিচ্ছি এখানে একটু আমচুর পাউডার। এতে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার ভালো করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে কি সুন্দর এরকম ঝরঝরা হয়ে যাচ্ছে। যতক্ষণ না পুরোটা ঝরঝরা হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমাদেরকে এটাকে কন্টিনিউ এমনি করেই নাড়াতে থাকতে হবে। এবার দেখুন ওই মিক্সচারটা আমার প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমরা ঢেলে নেব। নামার পরে এটাকে একটু কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপর যতক্ষণ চলে যায় আমাদের ময়দাটার কাছে। ময়দা আমাদের একদম সুন্দর সেট হয়ে গেছে। এরপর এটা ছোট ছোট একটু লেচি কেটে নেব। এবারের প্রসেস একদমই সোজা। একটু ছোট ছোট এরকমভাবে গুটি বানিয়ে তার মধ্যে এরকমভাবে হাত দিয়ে মাঝখানে প্রেস করে তারপরে যতটা সম্ভব আমরা এখানে কিন্তু পুর দিয়ে দেবো। দেখুন আমি প্রায় যতটা এখানে লেচিটা ছিল ঠিক কিন্তু ততটাই এখানে পুর দিয়েছি। দিয়ে এবার যেহেতু কচুরি বানাচ্ছি তাই এটাকে আর বেলবো না, এটাকে হাত দিয়ে এমনি করে প্রেস করে দেব। বেলে নিয়েও জিনিসটিকে ভরা যায়, কিন্তু হাত দিয়ে এভাবে প্রেস করে ভরলে খুব সুন্দর জিনিসটি ভরা যায়। এবার আমার এমনি করে সবগুলো কচুরি আমার বানানো হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি প্রথমে এখানে লঙ্কা ভেজে তুলে নিলাম। এইটি কিন্তু স্পেশালি আমি গুজরাটে দেখেছি সব কিছুর মধ্যে কিন্তু ওরা ভাজা লঙ্কাটা খুব খায়, তাই আমাদেরও অভ্যেস হয়ে গেছে এখানে ভাজা লঙ্কা খাওয়ার। তাই কচুরির সাথে গরম গরম এরকম ভাজা লঙ্কা ও জাস্ট অসাধারণ খেতে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।